ঘাসের রাস্তাটা দিয়ে হাঁটতে যে এত আরাম, এত শান্তি লাগতেছে, এটা বলে বোঝানো যাবে না। ঠিক আছে, তারপরে এখানে একটা আত্মীয় ছিল, তো ওই আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসলাম। যাক, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। ওখান থেকে এখন যাচ্ছি গা, কোথায় যাচ্ছি? বাড়িতে। বাড়ির দিকে রওনা হলাম। তারপরে বাড়ির থেকে রওনা হয়ে আরও কিছু কাজ ছিল, কাজগুলো করতে চাইছিলাম, পারলাম না। জায়গা তো খুব একটাই ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ছি, যার কারণে বলা যাচ্ছে না আর কি। যে সমস্যাটাই পড়ছি, সমস্যাটা হচ্ছে যে জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো অনেক কিছু শুনতে হয়। এগুলো শুনে শুনে থাকতে হয়, খারাপও লাগে। আন্টির বাড়ি ওই ওখানে বিল্ডিংয়ের পাশে। এই জায়গাটা আসলে মনে হয় যে এখানে শুয়ে পড়ি, এরকম লাগে। যে বাতাস এখানে, খুব আরাম, অনেক শান্তির একটা জায়গা। আন্টির এখানে গেলাম, এখানে ওদিকে অনেক ঠান্ডা, শান্তি, অনেক শান্তি লাগলো। মাশাআল্লাহ। আন্টি বলতেছে খানা খাইয়ে যাইতে হবে। না, খানা খাইতে পারবো না। না, কি বলে, খাবার খেয়ে তারপর যাও। আমি বলি না, খাবার খেয়ে যেতে পারবো না, মানা আছে, তারপর আমি চলে যাচ্ছি। তো গাইস, ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আর একটা ব্লগে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ঈদ মুবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা।